এটা হচ্ছে আমাদের মূল ডাউনলোড করে নিন। এটা দেখো, এটা আমাদের মূল ফাংশন। এটা ইমপ্রপার, কারণ হরের পাওয়ার হচ্ছে 2, লবের পাওয়ার হচ্ছে 3। আমাদের লবের পাওয়ার সবসময় কম থাকতে হবে, তাহলে সেটা প্রপার হবে এবং সেটা ইজিলি আমরা করে ফেলতে পারবো। নিচেরটা যেমন হচ্ছে আমরা মিডল ফ্যাক্টর করে দুইটা ফ্র্যাকশনে বিভক্ত করব, তারপরে এ ডিভাইডেড বাই সামথিং, বি ডিভাইডেড বাই সামথিং, এভাবে আমরা করে ফেলতে পারি। কিন্তু এটা হচ্ছে ইমপ্রপার। তো ইমপ্রপারটাকে প্রপার করার নিয়ম হচ্ছে, প্রথমে সিম্পলি এখানে যেটা আছে সেটাই লিখব। লিখার পর দেখবো যে কত গুণ করলে 3x² করে লিখেছি উপরে, কিন্তু আমার লাগে 6x, তাহলে 2x দিয়ে গুণ করলেই হবে। 2x into 3x², 6x কিউব। তারপর হচ্ছে 4x², বাট আমাদের উপরে আছে 5x², প্লাস 5x², আর এখানে হচ্ছে -4x, তাহলে +9x² দিলেই আমাদের এটা সমান হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে -2, এখানে -2x এর কোনো কিছুই নেই, তাহলে +2x দিলাম, +2x -2x কাটা চলে গেল, 7 -7, এখানে -7 হচ্ছে না, তো -7 -7। তো এটাকে আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি। তো এটা কাটা যায়, তাহলে 2x প্লাস এটা আমরা লিখতে পারি 2x প্লাস। কিন্তু দেখো এখনো সমান হয়ে গেছে, দুইটার পাওয়ার সমান হলেও সেটা ইম্প্রপার, তো এখনো প্রপার হয়নি। তো আবার এইটার সমান লিখলাম, এখানে 3x², বাট আমাদের লাগবে 9x², তো আমরা 3 দিয়ে গুণ করে ফেলে 9x² চলে আসে। 3 দুগুণে 6x, বাট আমার আছে +2x, আর আমরা এখানে করেছি -6x, তাহলে -6x প্লাস 8x, তাহলে +2x চলে আসে। -3, এখানে লাগে -7, আর এখানে হচ্ছে -3, তাহলে -4, আর -3 তে -7। তাহলে এটাকেও যদি আমি এর মধ্যে আলাদা করে লিখি, তাহলে এটা কাটা যায়, তাহলে 2x + 3 প্লাস 8x - 4 ডিভাইডেড বাই 3x² - 2x। এইটা দেখো প্রপার হয়েছে, ঠিক আছে। এটা পাওয়ার 2, এটা পাওয়ার 1। তো এই টার্মটাকে আমরা আলাদা রাখবো, এটাকে আমরা এখন ভাঙাবো। যেহেতু এটা প্রপার, এটা আর হচ্ছে দুইটা পার্ট হয়, মিডল ফ্যাক্টর করলাম, একটা হচ্ছে x - 1 আর একটা হচ্ছে 3x + 1। তাহলে আমরা এটাকে ভাঙাবো কিভাবে, a ডিভাইডেড বাই x - 1 প্লাস b ডিভাইডেড বাই 3x + 1। তারপরে আমরা যেভাবে সলভ করি ক্লিয়ার সবাই? জি ম্যাম। ম্যাম ভাগ ম্যাম বলবেন? ভাগ করে নিয়ে আসা হয় ম্যাম, ওইভাবে করলে হবে না? হ্যাঁ, ওইটা আর এটার মধ্যে তো পার্থক্য আমি দেখছি না, একই জিনিস তো। তোমরা যেটা এই যে ভাগ করারটা কোথায়? হ্যাঁ, এই যে 9x²। হুম হুম, একই। ভাগ করেও করতে পারো, কোনো সমস্যা নেই। একই তো। এটাও তো ভাগ করেছি, কিন্তু এভাবে যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটা করো। তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে যেতে পারি। না, ব্যাপারটা হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে
এমন ভাবে করতে হবে রাখতে হবে, ঘরটা বড় রাখতে হবে। এক্স উপরের পাওয়ারটা নিচের পাওয়ারটা থেকে কম থাকতে হবে, ঠিক আছে? লবের পাওয়ার হরের উপরে থেকে পাওয়ারটা কম কম থাকবে। থাক। আচ্ছা, তাহলে আমরা একটা চ্যাপ্টার শুরু করছি, যেটা হচ্ছে ভেক্টর। ভেক্টরে আমরা মূলত তিনটা জিনিস পড়বো: গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এন্ড কার্ভ। ভেক্টরকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করবো, এটাকে বলা হয় ন্যাবলা বা নাবলা। এটা সমান সমান আমরা লিখতে পারি ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আই প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই জে প্লাস ডেল ডিভাইডেড বাই ডেল জেড কে। এটা আমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এই পার্ট। এই পোর্শনটুকু আমাদের মনে রাখতে হবে, এটাকে আমরা নাবলা বলি। এখন এই নাবলার সাথে যদি আমরা কোনো স্কেলার রাশি গুণ করি, তাহলে সেটাকে আমরা বলবো গ্রেডিয়েন্ট। স্কেলার রাশি কি? যেটা শুধু মান থাকবে, দিক থাকবে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্কেলার এন্ড ভেক্টর? তো জানেন, ভেক্টরের মান এবং দিক উভয় আছে, স্কেলার শুধু মান আছে, ঠিক আছে? তো এই ভেক্টরের সাথে যদি ফাই ফাই xyz be defined as differentiable at each point in a certain region of space, then the gradient of phi is defined by phi এর গ্রেডিয়েন্ট তখনই হবে যখন এর সাথে আমি নাবলা গুণ করবো, এটাকে আমরা বলবো গ্রেডিয়েন্ট। যেমন এটার সাথে ফাই গুণ করেছি, এটাকে আমরা কি বলবো? গ্রেডিয়েন্ট। এখন নাবলার সাথে যদি কোনো ভেক্টর রাশি গুণ করি বা ভেক্টর রাশির ডট প্রোডাক্ট, সেটাকে বলবো ডাইভারজেন্ট। স্কলার রাশিতে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর ভেক্টর রাশি সেটা হচ্ছে ডাইভারজেন্ট। ভেক্টর রাশি এই দেখো, দিক আছে v1i, v2j, v3k, be defined and differentiable at each point at a certain region space, then the divergence of v, তাহলে ডাইভারজেন্স কিভাবে লিখবো? এই দুটো ডট একটা কথা বলবো, বুঝি নাই, বলো। কেঁপে কেঁপে আসতেছে কথাগুলো, আমি বুঝতে পারছি না যে আমার সমস্যা কিনা, কিন্তু একটু কেঁপে কেঁপে আসছে বলো। সবাই অনলাইন ক্লাস নিচ্ছে তো হয়তো শব্দ আসতে পারে। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন আগের থেকে অনেক বেটার। Okay. এখন দেখো, ভেক্টরের সাথে যখন গুণ করবো তখন সেটাকে বলবো ডাইভারজেন্স। নাবলাকে যখন আমি ভেক্টরের সাথে গুণ করবো সেটা ডাইভারজেন্স। এর আগে নাবলাকে যখন স্কেলারের সাথে গুণ করবো, ফাই স্কেলার, সেখানে সেটাকে বলবা গ্রেডিয়েন্ট। এটা গুণ করলে ভি ডেল v1 ডিভাইডেড বাই ডেল এক্স আই, ডেল v2 ডিভাইডেড বাই ডেল ওয়াই, ডেল ডেল ভি ডিভাইডেড বাই ডেল জেড। এখানে দেখো আই কই গেল? আই ডট আই ইকুয়ালস টু 1, জে ডট জে ইকুয়ালস টু 1, কে ডট কে ইকুয়ালস টু 1, ঠিক আছে? আর এই দুইটার ক্রস প্রোডাক্টকে আমরা বলবো কার্ল, ঠিক আছে? ক্রস প্রোডাক্ট কিভাবে লিখবো? ক্রস দিয়ে যেরকম ক্রস দিব, তারপরে হচ্ছে আই জে কে এভাবে লিখবো, তারপর নাবলা প্রোডাক্ট গুলো লিখবো ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই, ডেল ডিভাইডেড বাই ডেল জেড। তারপরে হচ্ছে ভেক্টরের প্রোডাক্ট গুলো লিখবো, আয়ের জায়গায় আয়ের গুলো, জের জায়গায় জের গুলো, কের জায়গায় কের গুলো, ঠিক আছে? এই যে আয়ের জায়গায় ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, আয়ের জায়গায় v1, এভাবে লিখবো। তো এটার থেকে কিভাবে লেখা যায় সেটা তোমরা জানো। এখন এইটার থেকে কিভাবে এটা আসে, এটা একটা প্রপার্টিজ। দেখো, যখন আমরা আই নিব তখন আয়েরটা বাদ দিব। আইটা এরকম, ধরো মনে করো আই নাই, তাহলে ক্রস গুণন করবো কি? এভাবে v3 ইন্টু ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই, v2 ইন্টু ডেল ডিভাইডেড বাই ডেল জেড, ঠিক আছে? আবার যখন জে নিব তখন জেডটা বাদ, তখন আবার ক্রস এরকম v3 ইন্টু ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, v1 ইন্টু ডেল ডিভাইডেড বাই ডেল জেড।
আবার কে টা বাদ, v2 ইন্টু ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, v1 ইন্টু ডেল ডিভাইডেড বাই ডেল। ক্লিয়ার? ইয়েস ম্যাম। Yes, ma'am. বাকি প্রপার্টিস গুলো তোমরা দেখো, আমাদের প্রবলেমের জন্য মূলত এগুলোই লাগবে। এখন দেখো প্রবলেম 1 কি করেছে, ফাই একটা স্কেলার রাশি, ফাই দেওয়া আছে, বলছে যে নাবলা ফাই বের করো এট দ্য পয়েন্ট 1 -2 -1। তো আমরা নাবলা সমান সমান কি, এটা আমাদের মনে রাখতে হবে। নাবলা সমান সমান ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আই, ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই জে, ডেল ডিভাইডেড বাই ডেল জেড কে। এটা মনে রাখবো। এটার সাথে কি ডট করবো, কোনটা, স্কেলার রাশি। তারপরে এটা কি গুণ করে ফেলবো, এটা ইন্টু এটা, এটা ইন্টু এইটা, এই রাশিটা, এটা ইন্টু এই রাশি। ঠিক আছে? ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন কিভাবে আসছে সবাই ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে হচ্ছে থার্ড লাইন। দেখো প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 6xy i। তারপর দেখো এখানে এক্স নাই, তার মানে এক্স এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে না, জিরো, জিরোটা লেখা হয় না। এরপর কি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তার মানে কি 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার জেড স্কোয়ার। সবাই বুঝেছি কিভাবে আসলো? জি ম্যাম। আচ্ছা, তারপরে জি আবার কি ম্যাম, করে, বুঝেছি। ফোর্থ লাইনটা দেখো। ফোর্থ লাইন হচ্ছে এক্স ওয়াই জেড এর পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে রেখেছে যে এই পয়েন্টে বের করো। তো এই পয়েন্টে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে। তো আমরা এক্স এর মানটা বসিয়েছি, ওয়াই এর মানটা বসিয়েছি। এখানে তো জেড নাই, তো জেড বসাইনি। এক্স ওয়াই জেড, ওয়াই জেড। ঠিক আছে? ক্লিয়ার? Yes, ma'am. তারপর হচ্ছে প্রবলেম 2, এটা খুবই সহজ। তারপর হচ্ছে এটা কি ভেক্টর রাশির সাথে গুণ করেছে, ক্রস গুণন। এ একটা ভেক্টর, কেন ভেক্টর, যেমন আই জে কে দেওয়া আছে, তার মানে এটা ভেক্টর। এর সাথে নাবলা গুণ, নাবলা কি এটা মনে রাখবো। তারপর এটা গুণ করবো, তারপর আগের মতো গুণ করে ফেললাম, এটা আই ডট আই 1 হয়ে গেল। তারপর আগের মতো ডিফারেন্সিয়েশন করলাম, তারপর পয়েন্টটা করে ফেললাম। ঠিক আছে? এটাও আগের মতোই, এটা দেখাচ্ছি না। এটা এটা হচ্ছে ক্রস। তুমি আই জে কে লিখবা, ঠিক আছে? তার নিচে কি লিখবা, তার নিচে আমাদের নাবলার গুলো লিখবো। নাবলা কি, ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই, প্রথমে ডেল ডিভাইডেড বাই ডেল এক্স, তারপর ওয়াই এর নিচে কি লিখবো, ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই, জেড এর নিচে কি লিখবো, ডেল ডিভাইডেড বাই ডেল জেড, ডেল জেড এর নিচে, কে এর নিচে লিখবো ডেল ডিভাইডেড বাই ডেল জেড। তারপরে ভেক্টরের প্রপার্টিজ গুলো লিখবো, আই আই বরাবর এক্স, জেড কিউব লিখবো, 2x স্কোয়ার ওয়াই জেড লিখবো। এই যে আমাদের যে প্রপার্টিসটা আগে দেখালাম না, এই যেটা আই জে কে, এই যে v1 v2 v3, এই জায়গায় কি লিখবো, v1 এর জায়গায় লিখবো এক্স জেড কিউব, v2 এর জায়গায় 2x স্কোয়ার ওয়াই জেড, 2y জেড 4 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে v3 এর জায়গায়। তারপরে আমরা ক্রস গুণন করতে পারবো না? জি ম্যাম, পারবো। হ্যাঁ, ক্রস গুণন করার পর তারপর ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করার পর এই যে পয়েন্ট গুলো বসাই দিব, তাহলে আমরা আনসার পেয়ে যাবো। ক্লিয়ার সবাই? Yes, ma'am. আচ্ছা, ভেক্টর কিন্তু শেষ। তো ভেক্টর তোমরা আহ আমার মনে হয় ফাইনালে যে যদি কেউ কিছু নাও করে, এই ক্লাসটা করলে ভেক্টরের থেকে সে আনসার করতে পসিবল হবে। ঠিক আছে? তো এটা সহজ, এখান থেকে তোমরা ডেফিনেটলি আগে আনসার করবা, যে কোনো যেগুলো যাই পারো এটা দিয়ে নিবা, মার্কটা ঝুড়িতে রেখে বাকিগুলো চেষ্টা করবা। ম্যাম, তো ফাইনালে কয়টা চ্যাপ্টার থাকবে? ফাইনালের সিলেবাস তোমাদের দিয়ে দিইনি? না ম্যাম, সিলেবাস তো দেন নাই এখনো। আচ্ছা, সিলেবাস লিখো। নাম্বার 1 ম্যাক্সিমা মিনিমা, নাম্বার 2 পার্শিয়াল ফ্র্যাকশন,
Number 3, vector. Number 4, integration. Number 5, area. ম্যাম কোনটা থেকে কত মার্কস আসবে এটাও বলে দেন। 5টা কি বলছেন? এরিয়া। এটা যখন যেটা পড়াই সেটা তো বলে দেই। যেমন ম্যাক্সিমাম মিনিমাম থেকে থাকবে 5 থেকে 6, পার্শিয়াল ফ্র্যাকশন থাকবে 10 থেকে 11, ভেক্টর থেকে থাকবে 4 থেকে 5। ঠিক আছে, বাকিটা ইন্টিগ্রেশন আর এরিয়া সেটা বলবো পড়ানো হলে। আচ্ছা, আমরা এখন ইন্টিগ্রেশনটা একটু দেখবো। আজকে তো আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস, তাই না? জি ম্যাম। জি ম্যাম। প্রত্যেক অপারেটরের একটা ইনভার্স, যেমন অ্যাডিশনের ইনভার্স হচ্ছে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশনের ইনভার্স ডিভিশন, ফাংশনের ইনভার্স ইনভার্স ফাংশন, ম্যাট্রিক্সের ইনভার্স ইনভার্স ম্যাট্রিক্স। The reverse process of differentiation is defined as anti-differentiation or simply integration. তাহলে ইন্টিগ্রেশন কি? রিভার্স ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ধরো এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে এই ফাংশনটা পেলাম, তাহলে এই ফাংশনটা যেটা পেলাম এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আগেরটাই পাবো। ঠিক আছে, অন্যভাবে বলা যায় এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন টু এক্স, তাহলে 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার। ক্লিয়ার? সবাই বুঝেছো? তার মানে আমাদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলো আমরা জানি, আমাদের ইন্টিগ্রেশন ওটাই ইন্টিগ্রেশন আমাদের হেল্প করবে। এটা কি? ইন্টিগ্রাল। এটা হচ্ছে কার সাপেক্ষে করছি, আর এই সিম্বলটাকে হচ্ছে ইন্টিগ্রাল সিম্বল বলে। এই ফর্মুলা, কিছু কিছু ফর্মুলা মনে রাখতে হবে, যেমন এক্স এর ডিফারেন্সিয়েশন 1, আর এখানে এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস পি, আর বাকিটা কি? কজ এক্স এর ইন্টিগ্রেশন কি? সাইন এক্স। কারণ আমরা কি জানতাম? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, তার মানে কজ এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স, তার মানে সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, সেক স্কোয়ার ইন্টিগ্রেশন ট্যান এক্স, সেক স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, সেক এক্স টেন এক্স এর ইন্টিগ্রেশন সেক এক্স। ঠিক আছে, কি লাগতে হবে? যেমন 1/x এর ইন্টিগ্রেশন লন এ টু দি পাওয়ার এক্স, সেটা আমাদের মনে রাখতে হবে। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু পাওয়ার এক্স প্লাস সি, এইটা সেম। যেমন দেখো tan ইনভার্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/x 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে 1 প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন, এটা কি? tan ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, তো দেখো ইন্টিগ্রেশন অফ cos x মানে কি? sin x, এটা দুইটা প্লাস আছে, তাহলে একটা ইন্টিগ্রেশন ক্লাস হিসেবে আলাদা আলাদা চলে যাবে। ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার। দেখো তো এক্সাম্পলতে কোনো প্রবলেম আছে কিনা, এগুলো সহজ। ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? এটা x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, x এর পাওয়ার কি আছে? কিউব, তাহলে 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1, আর শেষে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট টার্ম যোগ হবে। ইজ ইট ক্লিয়ার? এটা তো তোমরা পারো।
হুম আচ্ছা, এটা আমাদের মনে রাখতে হবে। এর ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এক্স, এটা মনে রাখতে হবে। এই অঙ্কটা করো তো 3 নাম্বার। এটাকে ভাঙিয়ে নিবা। এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 2 রুট এক্স প্লাস এক্স 2 রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স প্লাস 7 ডিভাইডেড বাই রুট এক্স, এভাবে করে নাও। ম্যাম হয়েছে, কিন্তু অ্যান্সারটা যে হয়েছে কিনা শিওর না। জি ম্যাম হয়েছে। জি ম্যাম হয়েছে। হুম, এবার দেখতে পাচ্ছ আচ্ছা, এই জিনিসটা আমরা দেখবো। এটা এই প্রুফটা অন্যান্য অঙ্কেও লাগবে। তো আমরা ম্যাম করবো আগের এটা ম্যাথটার অ্যান্সার
হয়েছে? জি ম্যাম হয়েছে। Right. তো এটা দেখো, এটাকে আমরা প্রুভ করতে হবে। ইন্টিগ্রেশন অফ কোন একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই সেই ফাংশনটা ইকুয়ালস টু লন অফ অ্যাবসলিউট ভ্যালুস অফ সেই ফাংশন প্লাস সি। আমরা কি করব, f(x) সমান সমান z ধরে নিই, f(x) সমান সমান z। তারপরে কি করলাম, f(x) উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করলাম। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করার পর কি করলাম, ডিফারেন্সিয়েশনকে f প্রাইম x এটা লিখতে পারি, তারপর এটা গুণ করে দিলাম, ক্রস গুণন। ঠিক আছে, ক্রস গুণন করার পর উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলাম এবং f(x) দিয়ে ভাগ করলাম। দেখো, এটাকে ইন্টিগ্রেশন নিয়েছে, f(x) দিয়ে ভাগ করেছে, f(x) সমান সমান কি, z, 1/z। ঠিক আছে, আমরা ইন্টিগ্রেশন অফ 1/z সমান সমান কি জানি, লন অ্যাবসলিউট ভ্যালুস অফ x। তার মানে কি, লন অ্যাবসলিউট ভ্যালুস অফ z, z সমান সমান কি, f(x)। তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটা দেখো কিভাবে কাজে লাগে। ইন্টিগ্রেশন অফ tan x, দেখো ইন্টিগ্রেশন অফ tan x এটা কি সরাসরি আছে সূত্র? সরাসরি কিন্তু নাই। তাহলে tan x কে আমরা লিখতে পারি sin x ডিভাইডেড বাই cos x। তাহলে আমরা এমন করে বিভক্ত করব যাতে cos x এর ডিফারেন্সিয়েশন sin x হয়, কিন্তু cos x এর ডিফারেন্সিয়েশন কি, মাইনাস sin x। তাহলে একটা মাইনাস নিয়ে নিলাম, এখানে মাইনাস নিলে এখানে মাইনাস, তার মানে মাইনাস মাইনাস প্লাস, আগেটাই হয়ে গেল। তাহলে f অফ x আর উপরে কি, f প্রাইম অফ x, মানে f অফ x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sin x। এটা সমান সমান আমরা কি লিখতে পারি, লন f অফ x, মানে লন কি, অরিজিনাল ফাংশন, লন অ্যাবসলিউট ভ্যালুস অফ অরিজিনাল ফাংশন প্লাস c। আর এটাকে সমান সমান আবার কি লিখতে পারি, 1/sec x লন a ডিভাইডেড বাই b, তার মানে লন a মাইনাস লন b, লন 1 0, তার মানে কি, লন sec x প্লাস c। তার মানে এটা সমান সমান, এটা প্রুফ হয়ে গেল। সিমিলারলি এটাও একই, এটাও বাসায় দেখবে। ম্যাম আগের ম্যাথটা ক্লিয়ার না, আগের আরেকবার ম্যাথটা ম্যাম। এখানে কোনটা সমস্যা বলো, কত নাম্বার লাইন? ম্যাম শুরু থেকে বুঝতে পারিনি, একটু আরেকবার। আচ্ছা, দেখো, ইন্টিগ্রেশন অফ tan x সমান সমান এটা প্রুফ করতে হবে। tan x ইন্টিগ্রেশন tan x এর কি সরাসরি আছে, ফর্মুলা তো নাই। tan x কে আমরা sin x ডিভাইডেড না বাই ম্যাম। cos x লিখতে পারি। তারপরে যে আমরা এই ফর্মুলায় ফেলবো, দেখো cos x এর ডিফারেন্সিয়েশন কি, sin x, কিন্তু শুধু sin x না, মাইনাস sin x, তাই না? তার মানে এখানে একটা মাইনাস দিতে হবে। এখানে যদি একটা মাইনাস দিই তাহলে এক্সট্রা লিখলাম না, কিন্তু এখানে মাইনাস দিয়ে দিলে এক্সট্রা তো চলে যায়। তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x। তাহলে এই ফর্মুলাটার সাথে মিলে গেল f অফ x এর ডিফারেন্সিয়েশন f প্রাইম x, তাই না? f অফ x ডিভাইডেড বাই f প্রাইম x, সরি f অফ x আর লব হচ্ছে f অফ প্রাইম x। ঠিক আছে, তারপরে এটা সমান সমান এটা লিখতে পারি লন অরিজিনাল ফাংশন। তাহলে লন অ্যাবসলিউট ভ্যালুস অফ অরিজিনাল ফাংশন কি, cos x প্লাস c। তারপরে তো লন x সমান সমান 1/sec x লিখলাম, লন a মাইনাস লন b লিখলাম। ক্লিয়ার এখন? জি ম্যাম, ধন্যবাদ। তো এগুলো তোমরা দেখবা বাসায়, এটা দেখবা কিভাবে হয়েছে। তো আমরা ইন্টিগ্রেশন ঈদের পরে বাকিটুকু পড়াবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই থাকবে। আমাদের কি 11টা 20 পর্যন্ত ক্লাস, না 11টা 30, 11টা 30 মিনিট। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি।
সাব্বির হোসাইন, Yes, আহনাফ ma'am. জাফর, জান্নাতুল ফেরদৌস জেনি, তিথি Yes, ma'am. বিশ্বাস, Yes, ma'am. আশিকুর রহমান, মানজারুল ইসলাম রিয়াজ, খালেদ মোশাররফ, ma'am. রাকিবুল ইসলাম, নাফিস, প্রিন্স আহমেদ অন্তর, প্রিন্স আহমেদ অন্তর, উসমান গনি, মানস কুমার পাল, Ma'am. Yes, ma'am. 752, ma'am. কার মাইক অফ করো, যে প্রেজেন্ট দিবা সেই শুধু মাইক অন করবা। প্রান্ত কুমার বিশ্বাস, Yes, ma'am. আরিয়া রহমান তুবা, ইয়েস ম্যাম। তানভীরুল আরিফিন, সাফিন খান, Present, শাহরিয়ার miss. আলম ইমন, Yes, ma'am. রশিদ, আজিজুল হাকিম নীরব, Yes, ma'am. উম্মে হাবিবা, শাহরিয়ার রহমান, Yes, ma'am. Yes, Ma'am, ma'am. Umma Habiba. রুহান হুসাইন, উবাইদা নফিদ তালুকদার, Yes, ma'am. জাফর আহমেদ, Present, ma'am. 035. সুদীপ্ত কুমার, শরীফুজ্জামান প্রধান, Yes, ma'am. সাহিরা হাসান স্বাধীন, Yes, ma'am. শামসুল আস, Yes, ma'am. আনাম সদ, Yes, ma'am. রাকিবুল বন্ধ করো মাইক। রাকিবুল ইসলাম ও রাকিবুল ইসলামই আছে। Present, ma'am. আচ্ছা, মিশকাতুল জান্নাত হৃদিতা, প্রেজেন্ট ম্যাম। আরাফাত রহমান সাগর, Yes, ma'am. নওয়াজ আহমেদ হৃদয়, Present, miss. শেখ আরিফুল হক সানি, উদয় কুমার মহাত্ত, তৌহিদ Present, হোসেন তামিম, অয়ন চক্রবর্তী, এস Yes, এম ma'am. সাকিব, Present, ma'am. সুলাইমান হুসাইন আলী, আনিকা বুসরা, Present, ma'am. জান্নাতুল ফেরদৌস, Present, ma'am. আহমেদ হিরুল, Yes, ma'am. ফেরদৌস। তানভীর আহমেদ, Yes, ma'am. চৌধুরী, Yes, ma'am. রাঞ্জু, মুস্তাজান এমপি, ম্যাম অনিকা আনজুম, Yes, আমি ma'am. প্রেজেন্ট। রুবাইয়াত হোসেন সিফাত, ঐশী পোদ্দার, Yes, সামিয়া ma'am. জামান মুক্তা, Yes, ma'am. Ma'am, সাজ্জাদ হোসেন। 554. Ma'am, please. Ma'am, 659. আসছি যারা মিস গেছে। সাজ্জাদ হোসেন আছো? হ্যাঁ, আছে ম্যাম। হ্যালো, কে মিস গেছে? Miss 554. আর Yes, ma'am. Thank you, miss. আর কেউ? Anyone else? ঠিক আছে তাহলে, আর কেউ নাই মেবি। তোমরা ভালো থাকো, আবার ঈদের পরে ইনশাল্লাহ দেখা হবে, যেহেতু ঈদের আগে আমাদের স্পেশাল ক্লাস আর নাই।